রেখে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মিঠা ম্যাজিক। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে কাজিরাঙা ব্লগের কন্টিনিউয়েশান। আর এখানে আমরা সমগ্র জিপ সাফারিটা দেখব, কিভাবে করলাম না করলাম। স্নেহা ভবনে ছিলাম। আর স্নেহা ভবন হচ্ছে কাজিরাঙার একটা ফেমাস হোটেল, আর এর পাশেই ছিল বানকাহি রেস্টুরেন্ট। একদম হোটেলের গা ঘাসা এই রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সমগ্রটাই কমপ্লিট করেছিলাম। খুবই ভালো টেস্ট ছিল, সিসামে চিকেনটা তো দারুণ ছিল। তো যাই হোক, আমাদের আজকে প্ল্যান হচ্ছে দুপুরবেলা এই লাঞ্চটা করে গিয়ে জিপ সাফারিটা, যেটা আমরা বুক করেছিলাম আগে থেকেই, স্নেহ ভবনের যিনি মালিক তিনি বুক করে দিয়েছিলেন, তো সেখানে যাব। পুরো ডিটেলসটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদের নিয়ে একবার জঙ্গলটা ঘুরে দেখি। বারোসিংহা না? হ্যাঁ হ্যাঁ। সুদীর্ঘ জঙ্গলের বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জিপে করে। আমাদের লোক সংখ্যা ছিল 7 জন, তো আমরা 2টো জিপ বুক করেছিলাম। এই সাফারি বুকিংয়ের সমস্ত ডিটেলস আপনাদের ব্লগের শেষে আমি বলে দেব। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই কাজিরাঙা জঙ্গল একটি বিশাল জঙ্গল, যার পুরো এরিয়াটা বলতে পারেন 430 বর্গ কিলোমিটার, আর ইস্ট টু ওয়েস্ট লম্বায় 40 কিলোমিটার। তো বুঝতেই পারছেন কত বড় এই জঙ্গল। আর এই জঙ্গলে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে একশৃঙ্গ গন্ডার, আর মাঝে মধ্যে বাঘেরও দেখা মেলে। তো আমরা সেই বাঘের দেখা পাওয়ার জন্য এই জঙ্গলের বুক ছিঁড়ে এগিয়ে যাচ্ছি। দেখি যদি দেখতে পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখতে থাকুন পুরো ব্লগটা, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আগেই বলে দিই, জিপ সাফারি যদি বুকিং করতে হয় অবশ্যই আপনাদের হোটেল অথরিটির সঙ্গে কথা বলবেন। চেষ্টা করবেন ওনারাই যেন আপনাদের এই পুরো সাফারিটা বুকিং করে দেয়। কারণ আপনারা নিজেরা এসে যদি বুকিং করতে চান, আমি তো এলিফ্যান্ট সাফারি করলাম আর জিপ সাফারিও করছি, একটু সমস্যার সম্মুখীন হতে হবে। আগে থেকে বুক করা থাকলে কি আপনাকে সেই প্রবলেমগুলোকে আপনি এড়িয়ে চলতে পারবেন। তো দেখতে থাকুন এই ব্লগটা, আমাদের সাথে থাকুন। আমি আপনাকে অবশ্যই আমাদের পুরো সাফারির কস্টিং কত বললো, খরচ কত বললো, সেটা এই ব্লগের শেষে জানিয়ে দেবো। আর আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই জিপ সাফারি। প্রকৃতির মাঝে এরম সুন্দর যদি প্রাণী আপনি খোলা অবস্থায় দেখতে পান, কত সুন্দর লাগে বলুন তো। আমাদেরও ঠিক সেরকমই ফিলিংস ছিল, দেখে তো দারুণ লেগেছে। এবং শুধু এই হরিণ না, আমরা হাতি এবং একশৃঙ্গ গন্ডারও দেখিয়েছি, আপনাদেরকে দেখাবো, চলুন। খুব জার্কিং হচ্ছে। জিপ ড্রাইভার দাদা বলল একটা বাঘের দেখা মিলেছে, তো আমরা সেই দিকেই ছুটছি বাকি জিপদের ফলো করে। দেখে বুঝতে পারছেন তো কতটা বড় এই জঙ্গল। মানে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে পুরো এই জিপ সাফারিটা আপনার কমপ্লিট করতে। আর
সবচেয়ে ভালো আইডিয়াল টাইম হচ্ছে ভোরবেলা। যদি ভোরের দিকে করেন তাহলে হয়তো আপনি অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু আমরা ভোরবেলা তো এলিফ্যান্ট সাফারি করেছি, তাই জিপ সাফারিটার জন্য আমরা দুপুরবেলাটাই বেছে নিয়েছি আর ওয়েস্টার্ন রিজিয়নটাকে বেছে নিয়েছিলাম। দুটো দুদিকে হয়। তো আপনাদেরকে এবারে আমি দেখাবো যে আমরা এই জিপ সাফারি করতে গিয়ে মাঝে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে গিয়ে আমরা কী কী করলাম। বাঘের সন্ধান তো আমরা পাবোই, দেখতে থাকুন পুরো ব্লগটা যদি বাঘ দেখতে হয়। আঠা দিয়ে বসিয়ে রেখেছি নাকি? অনেক কিছু দেখা হচ্ছে, ডিয়ারই অনেকগুলো ডিয়ার দেখেছি, যেগুলো দেখেছি সেগুলো বলছি। ডিয়ার দেখেছি, ইগলের নেস্ট দেখেছি, কি একটা জলের মধ্যে ক্যাট ছিল, সেটা কি না? ফিশ ক্যাট। ফিশ ক্যাট দেখেছি। ওয়াটার ফিশ ক্যাট। আর একটা কি পাখির নাম ছিল? বেলগাম। বেলগাম দেখেছি। আর এখন রাইনো দেখেছি, অনেক কিছু দেখেছি। রাইনো তো বাঘ দেখা যায়নি, বাঘ সকালে আমরা দেখি না, ওরা তো ঘাসই খায়, ঘাস পাতা খায়। এদেরকেই আবার বাঘ শিকার করে। হ্যাঁ, বাঘ আবার এদেরকে খেয়ে বেঁচে আছে। কি মজা। এটা একটা হল্ট পয়েন্ট। অনেকক্ষণ সাফারি করার পরে আমাদেরকে একটু দাঁড় করিয়েছে এক জায়গায়। তো আমরা এখন একটু এখানে চা নাস্তা করে নেবো, করে নিয়ে চারপাশটা একটু দেখবো, ওয়াশরুমে যাব, গিয়ে আবার জিপ সাফারিতে উঠে বাড়ি যাব। বাড়ি মানে হোটেলে যাব। তো চলুন দেখি আমরা কি করলাম। নেই। অনেকটা জঙ্গল আমরা ঘুরে দেখলাম। জিপ সাফারি খুব ভালোভাবে কমপ্লিট হলো। মামন্দিরাও ফিরে এসছে মামন্দিরের জিপে। এবার বলে দিই কত টাকা আমাদের খরচ পড়লো। জিপ প্রতি 2200 টাকা করে লেগেছিল। প্রতিটা জিপের রোড ট্যাক্স 400 টাকা করে লেগেছিল, আর জনপ্রতি 115 টাকা করে এন্ট্রি ফি লেগেছিল। তো এই পুরো ব্যাপারটাই স্নেহা ভবনের যিনি কর্মকর্তা উনি বুক করে দিয়েছিলেন। তো আমরা জিপ সাফারির পরে যথারীতি হোটেলে ফিরে আসি, আর রাতের বেলা বানকাহি যে রেস্টুরেন্টের কথা বললাম সেখানেই আমাদের ডিনারটা সেরে নিই। আগামী দিন আমরা বাড়ির পথে রওনা দেব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, আর মিঠাই ম্যাজিককে অবশ্যই ভালোবাসবেন। চলুন আজকের মতন এখানেই টাটা। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে হলো লাস্ট উইক। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। খুব মজা হচ্ছে, আমাদের সব ফ্যামিলির সঙ্গে দেখা হবে। বাই বাই। আই লাইক এন্ড সাবস্ক্রাইব। মোটা মামন এখন উঠছে। আমাদের নিজের ব্যাগগুলো
পুরো ট্যুরটাই আমি দায়িত্ব নিয়ে করাবো, কিন্তু তারপরেও আমাকে খারাপ খারাপ কথা শুনতে হবে। কিন্তু কিছু করার নেই, কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম, যে করবে তাকেই শুনতে হবে। তো যাই হোক, বিগত 10 বছর ধরে আমি শুনে আসছি, আর আরেকটু না একটু বেশি শুনে নেবো। আর আমরা এখন যাচ্ছি হলো এয়ারপোর্টে। তো আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর আমরা ইয়েও দিয়ে দিয়েছি এখন ব্যাগেজ কাউন্টারে ওয়েট করছি। এখন ব্যাগেজ কাউন্টারে ওয়েট করছি, বসে আছে এই সিটে। তো মায়ের কাছ থেকে একটু শুনতে চাই। খুব খিদে পেয়েছিল, এয়ারপোর্টের লাউঞ্জে কিছু খেয়ে নিলাম। আর সবাই মোটামুটি আগেই ফুল হয়ে গেছিলো, কারণ রাস্তায় আমরা ওই সারদাদি ধাবাতে খেয়ে নিয়েছিলাম। তো আমি একাই বাকি ছিলাম। তো লাউঞ্জে গিয়ে মোটামুটি কম বেশি যা পেয়েছি খেয়ে নিয়েছি। এখন ফ্লাইটের অপেক্ষায় বসে আছি, ফ্লাইট আসবে। আমাদের ফ্লাইটটা একটু ডিলে ছিল, তো ফ্লাইট আসলেই ফ্লাইটে উঠে বাড়ি ফিরে আসবো। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই টাটা।